দর্শক, কোটা বাতিল আন্দোলন ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানের দাবিতে সেই বাংলাদেশ ছাত্রলীগের সংবাদ সম্মেলন। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান জনাব সাদ্দাম হোসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি, জাতীয়ভাবে বিখ্যাত বিতার্কিক মাজহারুল কবির শয়ন, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক, জাতিসংঘ কর্তৃক রিয়েল লাইফ হিরো খ্যাত তানভীর হাসান সৈকত, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি, মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা রিয়াজ মাহমুদ, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সাধারণ সম্পাদক, বিজ্ঞান মনস্ক ছাত্রনেতা সাগর আহমেদ শামেম, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি, মৃত্যুকে তুচ্ছ ভয় করা ছাত্রনেতা জনাব রাজিবুল ইসলাম বাপ্পি, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সাধারণ সম্পাদক, পুরান ঢাকার বুক চিরে বেড়ে ওঠা ছাত্রনেতা বাবু সজল কুণ্ড। আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সর্বোপরি আমাদের জন্য আজকে এখানে সংবাদ সংগ্রহ করতে আসা সমাজের বিবেক সম্মানিত ইলেকট্রনিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক ভাই ও বন্ধুরা, সকলকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিবাদন। আজকে যে ইস্যুতে আমরা এখানে সংবাদ সম্মেলন করছি সেই বিষয়টি নিয়ে আপনি ইতিমধ্যেই অবগত। দেখুন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু সুন্দর একাডেমিক পরিবেশ রক্ষায় বিশ্বাস করে। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় বিশ্বাস করে যে ৭৫ পরবর্তী সময়ে এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেই ঝঙ্কা বিক্ষুব্ধতার সময় গিয়েছে, যেই অস্ত্রের ঝঞ্ঝনানি গিয়েছে, এদেশের মানবিক বিদ্যালয়গুলোকে, মানবিক বিশ্ববিদ্যালয়গুলোকে, মানবিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দানবীয় অস্ত্রালয়ে পরিণত করার যেই প্রয়াস আমরা ইতিহাসের পাতায় লক্ষ্য করেছি, সেখান থেকে যেভাবে শেখ হাসিনার নেতৃত্বে এদেশের শিক্ষা ব্যবস্থা ঘুরে দাঁড়িয়ে পুনরায় মানবিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নিয়েছে, সেই ধারাকে আমরা বজায় রাখতে চাই। বাংলাদেশ ছাত্রলীগের থেকে বেশি আন্দোলন এদেশের রাজপথে কোনো ছাত্র সংগঠন কিংবা ছাত্র সমাজের পক্ষে কারো করার ইতিহাস নেই। আমরা সবসময় বিশ্বাস করি জনদুর্ভোগ তৈরি করে, মানুষের ক্ষতি করে, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে কিংবা রাস্তায় মানুষের সমস্যা করে কোনো যৌক্তিক দাবি আদায় সমীচীন নয়। পাশাপাশি যে ইস্যুটি নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা, সেটি হচ্ছে কোটা ইস্যু। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের যে কোনো ভালো কিছুর সাথে ছিল, ভালো কিছুর সাথে আছে, ভালো কিছুর সাথে থাকবে। পৃথিবীর সকল স্থানেই কোটা ব্যবস্থা সময়ের সাথে সাথে রিফর্ম হয়, বাংলাদেশেও এর ব্যতিক্রম হওয়া কোনো সুযোগ নেই, বাংলাদেশে এর ব্যতিক্রম হবে না। অবশ্যই কোটা ব্যবস্থার যৌক্তিক এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাধান এদেশে আসবে এবং এই জন্য প্রয়োজনীয় যে কোনো প্ল্যাটফর্মে, যে কোনো টেবিল টকে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের মনের অভিপ্রায়গুলো, তাদের আশাগুলো, তাদের প্রত্যাশাগুলো তুলে ধরার মানসিকতাকে ধারণ করে। আজকে যেই বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে, গতকাল আদালতের আদেশের পরেও যেই বিষয়টিকে আবারও তুলে ধরে কিছু সমস্যা সৃষ্টি করার অপচেষ্টা হচ্ছে, সেই বিষয়টি নিয়ে বলা হচ্ছে নির্বাহী বিভাগের আদেশ দিতে হবে। নির্বাহী বিভাগের সর্বশেষ কোটা নিয়ে আদেশ হচ্ছে ২০১৮ সালের পরিপত্র। ২০১৮ সালের পরিপত্রে কিন্তু কোটা ব্যবস্থা বাতিল করা হয়েছে। এরপরে কিন্তু এখন পর্যন্ত নির্বাহী বিভাগ কোনো আদেশ দেয়নি। নির্বাহী বিভাগের এই পরিপত্র নিয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন মানুষ, সেখানে আদালত এই বিষয়টি নিয়ে তাদের মতামত দিয়েছে। পুনরায় কিছু শিক্ষার্থী রিটের প্রেক্ষিতে গতকাল আবারও আদালত একটি মতামত দিয়েছে। এখন অপেক্ষা, প্রথম যে মতামতটি আসলো সেটির পূর্ণাঙ্গ রায় তো আগে হাতে পেতে হবে। সেটির পূর্ণাঙ্গ রায় যাচাই বাছাই করে গতকালকে যেই বেঞ্চটি আদালত যেই সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তের বিস্তারিত তারা প্রদান করতে পারবে। এর আগ পর্যন্ত কোনো কথা বলাটাই কিংবা আদালতের এই আদেশ নিয়ে মন্তব্য করাটি সমীচীন নয়। সেটি
কোনো ক্ষেত্রে আদালতের অবমাননারও সামিল হতে পারে বলে আমরা মনে করি। আজকের এই সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করবেন এবং আপনাদেরকে বাকি বিষয়ে বিশদ তুলে ধরবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি জনাব সাদ্দাম হোসেন। বাংলাদেশের ছাত্র সমাজের নির্ভরতার প্রিয় ঠিকানা, লাখো নেতাকর্মীর প্রাণের স্পন্দন, কোটি শিক্ষার্থীর ভরসা, ৩০ লাখ শহীদের রক্তের উত্তরাধিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং সংগ্রামে উজ্জীবিত, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট সিটিজেন বিনির্মাণে সক্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত আমাদের গণমাধ্যমের বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যেই আমাদের এই আজকে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের সংবাদ সম্মেলনের প্রারম্ভিক বক্তব্য উপস্থাপন করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, এদেশের শিক্ষার্থীদের অধিকারাদের আপসীন কণ্ঠস্বর আমার প্রিয় সহযোদ্ধা শেখ ওয়ালিয়া সিবিনান। আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি আমার প্রিয় সহযোদ্ধা মাজহারুল কবির শয়ন, সংগ্রামী সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের। দর্শক, এতক্ষণ দেখছিলেন ছাত্রলীগের সংবাদ সম্মেলনের অংশবিশেষ।